পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর নামক এক গ্রামে বাস করে দুই বন্ধু অনিমেষ ও রাজ। একদিন রাজ তার মামার বাড়ি কলকাতা থেকে ফিরছে। ফেরার পথে ফোন করলো অনিমেষকে। আমার আসতে বেশ রাত হয়ে যাবে বুঝলি, তুই আমাকে একটু নিতে আসিস। আচ্ছা ঠিক আছে, তুই আমাকে ফোন করে দিস, আমি চলে যাব। তারপর বেশ কিছুক্ষণ বাদে, তা প্রায় ঘন্টা চারেক পর, অনিমেষ রাজকে ফোন করে আসতে বলে। তখন অনিমেষ সবেমাত্র বাস থেকে নেমেছে। এই রে, বাস থেকে নামা মাত্র যে বৃষ্টি শুরু হয়ে গেল। ঘড়ির কাঁটায় রাত যে 10:30। এখন কোনো দোকানপাটও খোলা নেই। কোথায় যে দাঁড়াই। এই তো এদিকে আয়। আরে তুই, যাক বাবা বাঁচলাম। আমি তো ভেবেছিলাম এই ঝড় বৃষ্টির মধ্যে একা একা কিভাবে যাব। তুই এসে সেই ভাবনাটা দূর হলো। সেই তো রে ভাই, হারান্দার চায়ের দোকানটাও যে বন্ধ। এখন যে কি করি। চল, সামনেই মোহিনী ভিলা, ওখানে গিয়ে দাঁড়াই। ওরে বাবা, তুই জানিস না ওখানে ভূত আছে সবাই বলে, তাই তো? তা একদিন না হয় দেখলামই। চল, না হলে এখানেই ভিজতে হবে। তারপর অনিমেষের মনে একটু ভয় থাকা সত্ত্বেও আর কোনো উপায় না দেখে রাজের সঙ্গে সে গেল মোহিনী ভিলাতে। এদিকে আয়। কই, এই বাড়িতে নাকি নিহার কাকা থাকেন, আলো তো জ্বালানো নেই। ফিরে চল রাজ, বৃষ্টিতে ভিজেই বাড়ি যাব। এখানে থাকিস না ভাই। তুই থাম তো, ভিতুর হদ্দ একটা। তুই একটু দাঁড়া, আমি নিহার কাকাকে ডাকি। নিহার কাকা, ও নিহার কাকা, আছো নাকি? হঠাৎ একজন বয়স্ক লোক হাতে একটা লণ্ঠন। কি ব্যাপার, তোমরা এত রাতে কি মনে করে এখানে? এই যে আমার বন্ধু কলকাতা থেকে ফিরছে, ওকে নিতেই এসেছিলাম। কিন্তু এত বৃষ্টি শুরু হলো যে রাতটা একটু থাকতে দাও না গো, আর সকালেই চলে যাব। তোমরা তো এই গায়েই থাকো, তোমরা কি এই বাংলো সম্পর্কে জানো না? এখানে থাকতে এসেছো? হ্যাঁ, মানে এখানে তো ভূত থাকে। আহ, তুই থাম। আসলে আমরা তো আজকালকার দিনের ছেলে, তুমি একটু। রাজের কথা শেষ হবার আগেই নিহার কাকা বললেন, বেশ, ভেতরে এসো। ভেতরে প্রবেশ করতেই রাজ ও অনিমেষ দেখল সারা বাড়ি পুরো অন্ধকার। একটা দুটো মোমবাতি জ্বলছে ঘরের কোণে কোণে। না, মানে রাজ, চল, খুব ভয় করছে। তারপর রাজ অনিমেষের কথায় আর কান না দিয়ে ঘরে গেল। ঘরের মধ্যে রয়েছে একটি বিছানা। বিছানার ঠিক পেছনে একটি জানলা ও একপাশে একটা পড়ার টেবিল। শোন, এত কিছু না ভেবে ঘুমিয়ে পড়, কাল সকালে বাড়ি ফিরে যাব। বৃষ্টি কিন্তু এখনো থামেনি। এমন সময় দরজার ওপাশে একটা ছায়া দেখতে পায় রাজ। দরজার ওপাশে দেখ, একটা কেমন যেন আবছা মানুষের অবয়ব মনে হচ্ছে। আগে আমি আপনাদের জন্য সামান্য জল খাবার নিয়ে এলো। ও আচ্ছা, রেখে যাও। তারপর নিহার কাকা এসে তাদের জন্য কিছু খাবার রেখে গেল। তার বেশভূষা একটু অন্যরকম। পরনে সাদা একটা ধুতি আর ছাই রঙের একটা পাঞ্জাবি, গায়ে জড়ানো একটা শাল। এদিকে খাবার খেয়ে নিদ্রাচ্ছন্ন হলো রাজ ও অনিমেষ। তখন রাত প্রায় 1:30। অনিমেষের হঠাৎ করেই ঘুম ভেঙে যায় একটা
ঠান্ডা দমকা হাওয়া স্রোতে। পাশ ফিরে জানলার দিকে তাকালো অনিমেষ। বৃষ্টি যে এখনো এক নাগাড়ে হয়েই চলেছে, আর জানলাটাও যে খোলা, তবে জানলাটা বন্ধ করে আসি। এই বলে অনিমেষ ভয়ে ভয়ে উঠে গেল জানলাটি বন্ধ করার জন্য। হঠাৎ করে সে দেখে জানলার ওপাশে একটি অল্প বয়স্ক মেয়ে, তার পা অব্দি বেনুনিটা সম্মুখ ভাগে, চোখ দুটো ফ্যাকাশে যেন রক্তাল্পতা হয়েছে। সে একবার তার বিশাল লাল রঙের জিভটা ঠোঁট বরাবর উঁচিয়ে তাকালো অনিমেষের দিকে। কে? ওরে বাবারে, রাজ, ওঠ ভাই। তোরা কেন এসেছিস এখানে? বল কেন? জানিস না এটা আমার জায়গা, তো আমার